আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে নিউজটা শুরু করছি আজকের বিস্তারিত খবর। হাওড়া পুরসভার সামনে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আহতদের দেখতে যাওয়ার পথে বাধা, তারপরই পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় সুকান্ত মজুমদারকে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন সুকান্ত মজুমদার শুনবো। যাকে নিয়ে ঘটনা তাকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি। যাকে নিয়ে ঘটনা তাকে অলরেডি অ্যারেস্ট হচ্ছে যখন, তারপরে এগুলো বন্ধ হচ্ছে না, তার মানে কি মাস্টার মাইন্ড অন্য কেউ আছে? আপনারা কি তদন্ত করছেন? এইভাবে তো চলতে পারে না। বারবার এই ধরনের ঘটনা ঘটছে মানে কি সামথিং ইজ রং। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। বঙ্গ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ফের বিস্ফোরক অনুপম হাজরার। আমার মনের ইচ্ছা আমার দাঁড়াবো বোলপুর থেকে, বা দাঁড়াবার জন্য বা দলের দরকার পড়ে নাকি, ইচ্ছা হলো দাঁড়িয়ে গেলাম। সাংবাদিক সম্মেলন করলেন আজ ফেরাদ হাকিম। নীতিশ কুমারকে নিয়ে মন্তব্য করলেন ফেরাদ হাকিম। কি বললেন তিনি শুনবো। ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র, সার্বভৌমত্ব, এটা রক্ষা যদি করতে হয় তাহলে বিজেপি এটার জন্য অত্যন্ত ভয়াবহ হয়ে উঠছে। এবং এরপরে দেশটাকে টুকরো টুকরো করে শেষ করে যেভাবে ইলেকশন কমিশনকে নষ্ট করে দেওয়া হলো, চিফ জাস্টিসকে সরিয়ে দিয়ে মিনিস্টারকে ঢোকানো হলো, সেখানে গণতন্ত্র শেষ হয়ে গেল। ধর্মনিরপেক্ষতা আগেই ওরা শেষ করে দিয়েছে, মানেও না ওরা। সুতরাং দেশ খুব কঠিন সময় যাচ্ছে এবং আমি বিশ্বাস করি বিজেপিকে লড়ার ক্ষমতা একমাত্র মমতা ব্যানার্জির আছে এবং নীতিগতভাবে মমতা ব্যানার্জি লড়াই করবে। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। ভোটের মুখে রাজ্য পুলিশের 285 জনের বদলি নতুন আইসি নন্দীগ্রাম কাঁথিতে। সামনেই লোকসভা নির্বাচন, আর সেই ভোটের মুখে রাজ্য পুলিশের ব্যাপক রদবদল। বিভিন্ন পুলিশ জেলা মিলিয়ে রাজ্য পুলিশের 285 জনের বদলি হয়েছে। কলকাতা পুলিশেও একাধিক থানায় ওসি বদল করা হয়েছে। টিটাগড়ের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শর্ট সার্কিট থেকেই আগুন বলে অনুমান। টিটাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। রেল ওয়াগন কারখানায় শনিবার আচমকাই আগুন লেগে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কারখানার মধ্যে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 3টি ইঞ্জিন। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই রেল ওয়াগন কারখানায় আগুন লেগে যায়। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরে আসছে বিরতির পর। আরজু। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে।
হাফ ম্যারাথনে ত্বরণ ভাঙা নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ, জানালেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। হচ্ছে হাফ ম্যারাথনের দিন যে তোরণ ভেঙে গেছিল, কোনো এনকোয়ারি হচ্ছে বা যারা ঠিকা সমস্যা। আসছে এবারে আবহাওয়ার খবরে। জানুয়ারি মাসের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী 3 দিন মনোরম আবহাওয়া থাকবে বাংলায়। সকালে হালকা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। শীতের আমেজ থাকলেও জাকিয়ে শীতের সম্ভাবনা আর নেই, জানিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা। শুভরাত্রি। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। News All India, I wish you all the best.